ভাসমান পেয়ারা বাজারে কিভাবে যাবেন ও কত খরচ? নৌকায় ঘুরে আসতে পারেন ব্যাংকক বা কলকাতার মতো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার থেকে। 200 বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে। ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রামের নাম ভীমরলি। এখানেই চতুর্মুখী ছোট বড় খালের মোহনায় প্রতিদিন বিপণী শুরু হয়। তাই ভীমরলি গ্রামটির নামই শেষমেশ বাজারটির নামের সঙ্গে স্থায়ীভাবে জুড়ে যায়। স্থানীয় ব্যক্তিদের মুখে অবশ্যই এই বাজারকে উদ্দেশ্য করে কথা বলার সময় গইয়ার হাট নামটা শোনা যায়। সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে, চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত। তাই পাইকারি বাজারের দেখা পেতে হলে সেখানে যেতে হবে জুলাইয়ের শেষ দিকের সময়টাতে। সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারার ছড়াছড়ি। এখানে আছে অসংখ্য পেয়ারার বাগান। চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা এনে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করেন। ঝালকাঠি জেলার সদর উপজেলার ডুমুরিয়া, কাপড়কাঠি, কাঁচাবালিয়া, ভীমরুলি, হিমান্দকাঠি, শতদশকাঠি, রামপুর, মীরাকাঠি, শাওরাকাঠি, জগদীশপুর, আদমকাঠি ও পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর, কুড়িয়ানা, বঙ্কুড়া সহ আরও কিছু গ্রামে প্রায় 24,000 একর জমিতে পেয়ারার চাষ হয়। নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম, হিমান্দকাঠি, দরিয়াপুর, শাওরাকাঠি ও গাভারামচন্দ্রপুর এই 5টি গ্রামে সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদন হয়। সব মিলিয়ে ঝালকাঠি সদর উপজেলায় বছরে 24 থেকে 25,000 টন পেয়ারা উৎপাদিত হয়, যা কেনা বেচায় প্রায় 46 থেকে 50 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। দেশে উৎপাদিত মোট পেয়ারার প্রায় 80% উৎপাদিত হয় এই অঞ্চলে। 26টি গ্রামের প্রায় 20,000 পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল। এখানকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস পেয়ারা। শত বছর ধরে গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করা হচ্ছে। প্রতিদিন হাটগুলোতে 10 থেকে 15,000 মন পেয়ারা বেচা কেনা হয়। ছোট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার চলে। পেয়ারা বোঝাই শত শত নৌকা দেখলে বিস্ময়ে চোখে ছানা বড়া হয়ে যায়। চাষিরা ফল দিয়ে নৌকা বোঝাই করে ও ক্রেতাদের সন্ধান করে। হাটগুলোতে ব্যবসায়ীরা পেয়ারা কিনে ট্রলার যোগে ও ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ফরিদপুর, নোয়াখালী, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের উপর একটি ছোট সেতু আছে, যেটি এখানকার মূল আকর্ষণ। কেননা সেতু থেকে বাজারের পুরোটা খুব ভালোভাবে দেখা যায়। মজার ব্যাপার হলো এই বাজারে পেয়ারা বহনকারী সব নৌকার নকশা ও আকার প্রায় একই। মনে হয় একই কারিগর সব নৌকা বানিয়েছে। পেয়ারা বাগানে প্রবেশের জন্য ছোট ছোট পরীক্ষা করা হয়েছে। ছোট নৌকা নিয়ে সেখানে ঢুকে চাষিরা পেয়ারা পারেন। খাল সংলগ্ন প্রতিটি বাড়িতে একটি করে ডিঙি নৌকা থাকে। স্থানীয়রা এগুলোকে কষা নৌকা বলে। এগুলো দিয়েই বাজার, হাট, যাতায়াত যাবতীয় কাজ করা হয়। ছোট নৌকাগুলো সরাসরি পরীক্ষা দিয়ে বাগানে ঢুকে পড়তে পারে। বড়গুলোকে পাড়ে রেখে চাষিরা বাগানে নেমে পড়ে। খাল সংলগ্ন বাড়িঘর, স্কুল, ব্রিজ, রাস্তাঘাটের দৃশ্য যে কাউকে বাংলার বুকে এক টুকরো থাইল্যান্ড বা ইতালির ভেনিসের অনুভূতি দেবে। আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেলে কোনো ভ্রমণ পিপাসু মোহগ্রস্ত হয়ে পড়ার অবকাশ পাবেন না। তাছাড়া এখানে ব্যক্তিগত উদ্যোগে তোলা হয়েছে বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট। পর্যটকরা এসব বিনোদন কেন্দ্রে যাত্রা বিরতি করেন। পেয়ারা বাগান ও ভাসমান হাট ঘিরে দিন দিন বাড়ছে পর্যটকদের আনাগোনা। এসব বিনোদন কেন্দ্রে ঢুকতে লাগে 20 থেকে 40 টাকা। এগুলোর ভেতরে রয়েছে বিশ্রামের ব্যবস্থা ও পিকনিক করার সুবিধা। কিভাবে যাবেন? ভাসমান পেয়ারা বাজারে চাইলে অনেকভাবে যেতে পারেন। নৌ, স্থল, এমনকি আকাশপথেও যেতে পারেন। সবচেয়ে ভালো হয় নদীপথ অর্থাৎ লঞ্চে যাওয়া। ঢাকা, বরিশাল, স্বরূপকাঠি, ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন রাত 8টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় অনেকগুলো বিলাসবহুল লঞ্চ। কোনো একটা পূর্ণিমার রাতে উঠে পড়লে বোনাস হিসেবে পাবেন মনোরম জ্যোৎস্না বিলাস। এর জন্য আপনাকে ভাড়া গুনতে হবে ভিআইপি কেবিনের জন্য 5,000 থেকে 7,000 টাকা, সেমি ভিআইপি কেবিন 4,000 থেকে 4,500 টাকা, ফ্যামিলি কেবিন 2,500 থেকে 3,500 টাকা, ডাবল কেবিন 1,700 থেকে 1,800 টাকা, সিঙ্গেল কেবিন 900 থেকে 1,000 টাকা ও ডেকে জন প্রতি 255 টাকা। আপনাকে সকাল 7টায় বরিশালে নামিয়ে দিবে। সেখান থেকে নাস্তা করে লেগুনা ঠিক করে ফেলুন স্বরূপকাঠি যাওয়ার জন্য। এক লেগুনায় 14 জন যাওয়া যায়। রিজার্ভ ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। ছোট গ্রুপ সিএনজি টাইপ টেম্পো ভাড়া করে নিন 250 থেকে 300 টাকা দিয়ে। এরপর পৌঁছে যাবেন স্বরূপকাঠি। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নিন সারাদিনের জন্য। ভাড়া পড়বে 2,000 থেকে 3,000 টাকা। আকারভেদে প্রতিটি নৌকায় 15 থেকে 20 জন মানুষ ধরে।
কিছু ছোট নৌকাও পাওয়া যায়, তবে খুব কম। স্থলপথে যেতে চাইলে ঢাকার গাবতলী থেকে সাকুরা পরিবহনের এসি বাসও যায় বরিশাল, ভাড়া 800 টাকা। এছাড়া হানিফ, ঈগল, সুরভি, সাকুরা পরিবহনের নন এসি বাসও যায়, ভাড়া 350 থেকে 450 টাকা। এছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে বরিশাল যাওয়ার জন্য রয়েছে সুগন্ধা পরিবহনের বাস। কোথায় যাবেন? কুরিয়ানা বাজারে খাবার দোকান আছে, এদের রান্না খুবই ভালো। 5 থেকে 7 জন গেলে আগে বলার দরকার নেই, বড় গ্রুপ গেলে অর্ডার দিয়ে যাবেন। যদিও এই ট্যুরে থাকার প্রয়োজন হয় না, সারাদিন ঘুরে আপনি রাতে লঞ্চ ধরে ফিরে আসতে পারেন। তারপর থাকতে চাইলে জেলা শহরে সাধারণ মানের হোটেলই একমাত্র ভরসা। ভালো কোনো হোটেলে থাকতে চাইলে যেতে হবে বরিশাল সদরে।